নমস্কার বন্ধুরা, বিরজিৎ নাথ একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গতকাল আমরা পার্টনারশিপের একটা অঙ্ক খুব সহজভাবে সলভ করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা পার্টনারশিপের আরও কিছু প্রশ্ন খুব সহজভাবে সলভ করে দেখাবো। তো চলো দেরি না করে আমাদের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, রাহুল and Karan started a partnership business with investment of rupees 12,000 and 15,000 respectively. After n months, Mohit joined the business with a capital of rupees 20,000. If at the end of the year the profit earned by Mohit is 2500 out of the total profit of 10,600, then find the value of n. এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে যে করণ এবং রাহুল উভয়ই কিন্তু পুরো 12 মাস ওদের ইনভেস্টমেন্টটা খাটিয়েছিল, কিন্তু মোহিত আফটার এন মান্থস জয়েন করেছে। তার মানে ওর 12 মাইনাস এন মান্থ বিজনেসে ওর টাকাটা খাটিয়েছিল। তো আমরা এক কাজ করব, আমরা রাহুল প্লাস করণ একসাথে লিখে দেব আর মোহিতকে আলাদা লিখব। রাহুল প্লাস করণের টোটাল ইনভেস্টমেন্টটা হচ্ছে, আমরা যদি 1000টাকে 12,000 আর 15,000টাকে আমরা 12 আর 15 ধরে নিই, তাহলে 12 আর 15 হচ্ছে 27, আর মোহিতের ইনভেস্টমেন্টটাকে আমরা 20 ধরে নিই। এবার রাহুল আর করণের বিজনেস টোটাল বিজনেসটা 12 মাসই ছিল, সুতরাং ইনভেস্টমেন্টটা হচ্ছে 12 ইন্টু 27, আর মোহিতের ক্ষেত্রে সেটা হবে 12 মাইনাস এন মান্থস। এবার ওদের যে প্রফিট রেশিও সেটা যদি ক্যালকুলেট করি, দেখতে পারবো মোহিতের ক্ষেত্রে 25 আর করণ প্লাস রাহুলের হচ্ছে 10,600 মাইনাস 2,500 মানে 8,100, যেটাকে আমরা 81 ধরে নেব। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে 20 আর এখানে 12, তো 4 দিয়ে যদি আমরা সেটাকে ক্যান্সেল আউট করি তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 5। এবার 5-এর ভ্যালুটা হয়েছে 25 আর 3 ইন্টু 27-এর ভ্যালু হয়েছে 81। তার মানে এখানে আর কিছু ক্যান্সেল আউট হয়নি, 3 ইন্টু 27 তো অলরেডি 81 হয়ে গেছে, এখান থেকে আর কিছু ক্যান্সেল আউট হবে না। কিন্তু এই 5-এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে 25 হবে। তো 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 25 হবে? আরও 5 মাল্টিপ্লাই করলে 25 হবে। তার মানে এই 12 মাইনাস এনের ভ্যালুটা হচ্ছে 5। তাহলে 12 মাইনাস এনের ভ্যালু যদি 5 হয়, তাহলে এনের ভ্যালুটা কত হবে? এনের ভ্যালুটা হবে 7। এইভাবে তোমরা এই অঙ্কটাকে সলভ করতে পারবে। চলো বন্ধুরা, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। এ বি টুগেদার স্টার্টেড এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ রুপিস এক্স অ্যান্ড 3100 রেসপেক্টিভলি। ইফ দ্য প্রফিট শেয়ার অফ এ অ্যান্ড বি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ in the ratio 4:5 respectively, then find the value of x. এই ক্ষেত্রে আমরা এ আর বি লিখে দেব। এর ইনভেস্টমেন্টটা হচ্ছে এক্স ধরে নেই, আর বির ইনভেস্টমেন্টটা হচ্ছে 3100। তো এ এবং বি উভয়ই কিন্তু পুরো বছর ওদের ইনভেস্টমেন্টটাকে খাটিয়েছিল, আর ওদের প্রফিট রেশিওটা কত ছিল? 4:5। তো যদি আমরা ধরে নিই এটাও 12 মান্থস, এটাও 12 মান্থস, তাহলে টাইমের আর এখানে কোনো ফ্যাক্টর থাকবে না। তো টাইমের ফ্যাক্টর থাকবে না, এই 12 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো তার মানে এই 31-এর ভ্যালুটা আলটিমেটলি 5-এর সাথে কনভার্ট হয়েছে। তো 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে এই 3100টা হবে? 620 মাল্টিপ্লাই করলে। তার মানে এই 620 এখান থেকেও ক্যান্সেল আউট হয়েছে, এখান থেকেও ক্যান্সেল আউট হয়েছে, তাই ওদের রেশিও 4:5 হয়েছে। তো যদি 620 যদি এখান থেকে ক্যান্সেল আউট হয়ে থাকে, তার মানে অরিজিনালি ছিল কি 4 ইন্টু 620, যার ভ্যালু হচ্ছে 2480, যেটা হচ্ছে আমার আনসার। ধন্যবাদ। চলো বন্ধুরা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। 3 নম্বর প্রশ্নটাতে বলছে, এক্স স্টার্টেড এ বিজনেস উইথ রুপিস 64,000. আফটার n months, এক্স ইনক্রিজড হিজ ইনভেস্টমেন্ট বাই রুপিস 16,000 and Y joined the business
with rupees 96,000. If ratio of profit share of X to Y at the end of the year 20 months is rupees 23:18, then find the value of n. খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা। এক্স আর ওয়াই, এক্স কত টাকা ইনভেস্ট করেছিল, আমরা এই থাউজেন্ডগুলোকে 65, 64, 16, 96 এইভাবে লিখব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো 64 যে টাকাটা ছিল সেটা কিন্তু আমার পুরো 20 মান্থ ইনভেস্ট হয়েছিল, আর তারপর অ্যাড করেছিল 1600। এই 1600টা 16,000 সরি, এটা যেটাকে আমরা 16 হিসেবে লিখব সেটা মার্কেটে ছিল 20 মাইনাস n মান্থস, আর ওয়াইয়ের ক্ষেত্রে ভ্যালুটা কত 96, আর ইনভেস্টমেন্টটা সেম 20 মাইনাস n মান্থ বিজনেসে ছিল। আলটিমেট প্রফিট রেশিও কত হয়েছে 23:18। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে কমন ফ্যাক্টরের মধ্যে অন্যতম কমন ফ্যাক্টর হচ্ছে 96, 16 দিয়ে ক্যান্সেল আউট করলে কতবার হবে 6 টাইমস, আর 64কে ক্যান্সেল আউট করলে 4 টাইমস। এবার এই 6 টাইমের ভ্যালুটা কত হয়েছে 18 হয়েছে, তার মানে এই 20 মাইনাস এনের ভ্যালুটা 3 ইউনিট, তাই তো 6 × 3 18 হয়েছে। এই 20 মাইনাস এনের ভ্যালুটা 3 ইউনিট। এবার 3 ইউনিট যদি এখানে হয় এখানেও 3 ইউনিট হবে, আর এখানে ক্যান্সেল আউট হয়ে আমার কাছে কোনো ইউনিট নেই, 16 অলরেডি ক্যান্সেল আউট হয়েছে, মানে এখানে 3 ইউনিট আছে। 23 থেকে যদি আমি 3 ইউনিট ক্যান্সেল আউট করে দিই তাহলে আমার কাছে কত ইউনিট থাকবে 20 ইউনিট থাকবে, কিন্তু এখানে 20 ইউনিট তো আছে, লগে একটা 4 আছে, তার মানে এই 4টা সামহাও সবার থেকে ক্যান্সেল আউট হয়েছিল। এখানে যেটা আমরা 3 ইউনিট ধরেছিলাম এই 20 মাইনাস এনের মধ্যে 4টাও ছিল, তার মানে 4 × 3 মানে 20 মাইনাস এনের ভ্যালু হচ্ছে 12, 20 মাইনাস এনের ভ্যালু হচ্ছে 12। তো এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু হবে 8, এনের ভ্যালু 8 হবে আমার আনসার। PQ started a business such that investment of P was rupees 600 less than that of Q. After 6 months, Q left the business and R joined the business whose investment was rupees 1200 more than that of Q. If the ratio of the annual profit share of PQR is 4:3:5, then find the investment of P. এক্ষেত্রে আমরা লিখব PQR। কিউর ইনভেস্টমেন্ট আমরা এক্স ধরে নিই, তাহলে পি হবে এক্স মাইনাস 600, আর হবে এক্স প্লাস 1200। আচ্ছা, আর 6 মান্থ কেটেছিল, কিউ 6 মান্থ কেটেছিল, আর পি 12 মান্থ কেটেছিল, কারণ কিউ 6 মান্থ পর লেফট করে দিয়েছিল, আর 6 মান্থ পর জয়েন করেছিল। তো 6, 6, 12, তাহলে এখানে আমার কাছে আলটিমেটলি এক্স মাইনাস 600 × 2 এক্স, আর এক্স প্লাস 1200 রয়েছে। প্রফিট রেশিওটা কত 4:3:5। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবো এক্সের ভ্যালুটা আলটিমেটলি 3তে কনভার্ট হয়েছে, এক্সের ভ্যালুটা 3তে কনভার্ট হয়েছে, তার মানে এখানে এক্সের ভ্যালু 3তে কনভার্ট হয়েছিল, কিন্তু 1200-এর জন্য এটা 5 ইউনিটে কনভার্ট হয়েছে, তার মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200। আর আমার কি চাই ইনভেস্টমেন্ট অফ পি চাই, পির মধ্যে আমার কাছে কত ইউনিট আছে, পির মধ্যে আমার কাছে টোটাল ইউনিট আছে 2 ইউনিট, কারণ এক্সের ভ্যালু হচ্ছে 3 ইউনিট, আর 600 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, 600 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3 ইউনিট আর 600 হচ্ছে 1 ইউনিট, মানে হচ্ছে 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200। তাহলে পির ইনভেস্টমেন্টটা হচ্ছে 1200, তাহলে পির ইনভেস্টমেন্টটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1200। আচ্ছা, আমাদের আজকের লাস্ট কোয়েশ্চন, এম অ্যান্ড এন started a business together such that the investment of M was rupees 1200 more than that of N. M left the business after 8 months. If the ratio of the annual profit share of M to N is 10:9, then find the investment of M. তো এম আর এন দুজনেই আছে ইনভেস্টমেন্টে, এন এর ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স ইউনিট, আর এম এর ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স প্লাস 1200।
এবার এনের বিজনেসে টোটাল 12 মাস কেটেছে টাকাটা, আর এমের টাকাটা কেটেছে অনলি 8 মান্থস। তাহলে 8 আর 12-এর রেশিও আমরা বের করে দেবো 3 আর 2। এবার ওদের প্রফিট রেশিও দেওয়া আছে 10:9। তাহলে এখানে আছে 3x, তাহলে 3x-এর ভ্যালুটা আছে 9, 3x-এর ভ্যালুটা 9 আছে। তার মানে x হচ্ছে 3x-এর ভ্যালুটা যদি আমরা 9 ইউনিট ধরে নিই, তাহলে x হচ্ছে 3 ইউনিটের সমান। 3x এর ভ্যালুটা যদি আমরা 9 ইউনিট ধরে নিই, তাহলে x-এর ভ্যালুটা হচ্ছে 3 ইউনিটের সমান। x যদি 3 ইউনিট হয়, এখানে কটা x আছে? x ইন্টু 2 মানে 2x, মানে 3 ইউনিট ইন্টু 2 মানে 6 ইউনিট, আরও 2 ইন্টু 1200 মানে হচ্ছে 2400। এই 2400 কত ইউনিটের ভ্যালু হবে? 6 ইউনিট। 10 ইউনিট থেকে 6 ইউনিট মাইনাস করলে 4 ইউনিট। তাহলে পার ইউনিট ভ্যালু কত হবে? পার ইউনিট ভ্যালু হবে 600। পার ইউনিট ভ্যালু 600 টাকা। তাহলে আমার কাছে চাইছিল কি, ইনভেস্টমেন্ট অফ এম চাইছিল। তো এক্স কত ইউনিট? 3 ইউনিট। আর 1200 কত ইউনিট? আরও 2 ইউনিট। টোটাল কত ইউনিট? 5 ইউনিট। তো 5 ইন্টু 600, 5 ইন্টু 600, তো 5 ইন্টু 600 ইজিক্যাল টু হবে 3000। তো বন্ধুরা, আজকের আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আমরা 5টা প্রশ্ন সলভ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সলভ করার